লক্ষ্মীপুর গ্রামে শেষের দিকে একটি ঘন জঙ্গল রয়েছে। সে জঙ্গলেই বাস করে এক দুষ্টু ডাইনি। সে ডাইনির জন্য লোকজনরা সে জঙ্গল দিয়ে যেতেই পারে না। যে ভুল করে ওই জঙ্গল দিয়ে যায় তাকে ডাইনি তার শিকার বানিয়ে ফেলে। ডাইনি এ পর্যন্ত অনেক মানুষকে তার শিকার তৈরি করেছে এবং নিজের ক্ষুধা নিবারণ করেছে। সেজন্য এখন গ্রামের মানুষরা ওই জঙ্গলের রাস্তা দিয়ে আর চলাফেরাই করে না, কারণ সকলেই জেনে গিয়েছে এ ডাইনি ওইখানে থাকে। সেদিন ভর দুপুরে একজন লোক ওই জঙ্গল দিয়ে ভুল করে গ্রামের দিকে চলে আসছিল। তখনই সে দুষ্টু ডাইনি তার সামনে চলে আসলো। লোকটি কত করে তাকে বোঝাতে লাগলো সে ভুল করে এখানে চলে এসেছে, কিন্তু দুষ্টু ডাইনি কোনোভাবেই সেটা মানতে চাইছে না। সে আজ ওই লোকটাকে তার শিকার তৈরি করবে। সবাই যখন জেনে গিয়েছে তারপর থেকে কেউ আর ওই জঙ্গল দিয়ে যাওয়া আসা করে না। তারপর ওই দুষ্টু ডাইনি গ্রামের পুকুরে চলে এসেছে। দুষ্টু ডাইনির জ্বালায় গ্রামের মানুষরা আর থাকতেই পারছে না। যে যেখানেই যায় সেখানেই ডাইনিকে দেখে। মানুষ একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে ডাইনির জ্বালায়, কিন্তু কী আর করার, গ্রাম ছেড়ে তো আর যেতে পারছে না। তবে কিছু কিছু মানুষ ডাইনির অত্যাচারে গ্রামও ছাড়ছে। একদিন এক কৃষক খুব ক্লান্ত হয়ে একটি বট গাছের নিচে বসেছিল। সে ডাইনি ওই বট গাছের উপর ছিল। সে গ্রামের প্রায় সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। সে ডাইনি এখন খুব পেতেছে ওই কৃষককে তার শিকার তৈরি করবে। কৃষক তো আর জানে না সে ডাইনি এখানে থাকে, তার জন্য সে এখানে বসেছিল। কিন্তু ডাইনি হঠাৎই গাছ থেকে নেমে কৃষককে বলতে লাগলো, কি রে হতচ্ছাড়া, তুই এখানে কি করছিস? তুই তো ভালোই করেছিস কাজটা। আজকে অনেক দিন হয়ে গিয়েছে কোনো শিকারই পাই না। তুই তো ভালোই করেছিস এখানে এসে আমার শিকারি করে দিয়েছিস। তোকে আজকে আমি আমার শিকার বানাবো। তুই বড্ড ভালো কাজ করেছিস রে বোকা। আমাকে কেন তোমার শিকার বানাবে? আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, এত সাহস হয়ে গিয়েছে তোমার, যাকে না তাকে তুমি শিকার বানিয়ে ফেলো। পুরোটা গ্রামে তুমি ছড়িয়ে গিয়েছো। তোমার এত বড় সাহস হয়ে গিয়েছে। সবার সাথে পারবে, তবে আমার সাথে পারবে না। তুমি ভুল মানুষের সাথে টেক্কা দিয়েছো। আজকে তো তুমি আমার হাত থেকে রক্ষে পাবে না। এসব ডাইনি ফাইনি আমি একদমই ভয় পাই না। মানুষের জাতের সাথে কেউ পারবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর তো দেখছি বড্ড সাহস রে বেটা। আজকে আমি তোকে সবার থেকে আলাদা করে শিকার বানাবো। তোকে আমি কটকটিয়ে খাবো। তোরকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। তুই আজকে যাকেই ডাকিস না কেন কেউ তোকে বাঁচাতে পারবে না। আমার হাত থেকে আজকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। তুই ফেঁসে গেলি। চুপ ডাইনি! তোর মতো ডাইনিকে আমি গণাক ধরি নাকি? তোকে তো আজকে আমি এমন অবস্থা করব, ওজা ডেকে তোকে আজকে আমি বন্দি করব। গ্রামের সব মানুষ তোকে ভয় পায়, কিন্তু আমি কখনো তোকে ভয় পাবো না। তোকে আজকে আমি এমন অবস্থা করব, তুই ভাবতেও পারবি না। যদি নিজের ভালো চাস এক্ষুনি এখান থেকে চলে যা। তা না হলে তোর মতো অবস্থা খারাপ আর কখনোই কারোর হয়নি। তুই এখানে চলে যা এখান থেকে। ওরে হতচ্ছাড়া, দেখছি তো তোর অনেক বেশি সাহস। আজকে তো তোকে কেউ রক্ষা করতে পারবে না। তুই নাকি আমার অবস্থা খারাপ করবি। তুই মানুষ হয়ে ডাইনির সাথে ঝগড়া করছিস। তুই জানিস আমার কত পাওয়ার। এক্ষুনি তোকে ঘাড়টা মটকে দিতে পারবো। তুই কাকে আনবি নিয়ে আস। আমি কোনো ওজা ফোজাকে ভয় পাই না। ওজাকে আমি আমার পকেটে রাখি। তুই নিয়ে আস তোর ওজাকে। এই নে, এবার সামলা নিজেকে। এতক্ষণ তো খুবই পটর পটর করেছিস, এখন তোর মুখ চলে না কেন? এখন এমন করছিস কেন? বলেছিলাম না সবার সাথে পাঙ্গা নিবি, কিন্তু আমার সাথে না। তুই অনেক ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস। এখন তোকে কে বাঁচাবে? তোর অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাবে। তুই একদম মরে যাবি। গ্রামের মানুষকে তুই একদম অশান্তির মধ্যে রেখে দিয়েছিস। আজকে তো তোর শেষ দিন হবে। তুই থাক এখানে, আমি গেলাম। যাক, শেষমেশ এই গ্রামের মানুষ দুষ্টু ডাইনির হাত থেকে রক্ষা পেল।
আজকে আমি দুষ্টু ডাইনিকে একদম নাস্তানাবুদ করে দিয়েছি। মনে হয় এতক্ষণে মারাও গিয়েছে। অবশেষে এর লক্ষ্যে পুরো গ্রাম দুষ্টু ডাইনির হাত থেকে রক্ষা পেল। শেষ ভালো যা সব ভালো, দুষ্টু ডাইনির শেষ হলো।